তোমরা এখানেই থাকবে। তার অহংকারই তাকে এখানে এনেছে। আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন, আমি মানুষকে পথভ্রষ্ট করব। আমি শুধু ডাক দিয়েছিলাম, তোমরাই আমার পিছু নিয়েছিলে। আজ কেন আমাকে দোষ দাও? জাহান্নামের আগুন 100 বছর কেটে গেছে, কিন্তু এখানে সময় থামে না। জাহান্নামের আগুন এক মুহূর্তও নিভে না। ইবলিস এখন আর আগের মতো দাঁড়িয়ে নেই। তার শরীর আগুনে দগ্ধ, চামড়া পুড়ে ঝরে গেছে বহুবার, তবুও সে মরেনি। আগুনের শিকল তার গলায়, চোখ লাল হয়ে গেছে অনন্ত যন্ত্রণায়। সে চিৎকার করে, শেষ করে দাও, আমাকে শেষ করে দাও। কিন্তু উত্তর আসে না। আগুন তার শরীর গলিয়ে দেয়, আবার নতুন শরীর দেওয়া হয়। তার মুখ, যে মুখ একসময় অহংকারে ভরা ছিল, এখন বিকৃত। চোখ গহ্বরের মতো গভীর, ঠোঁট পুড়ে কালো, শিং ফেটে গেছে তাপে। 100 বছর পরও এটা শুধু শুরু, কারণ এখানে শাস্তির কোনো শেষ নেই। হাজার হাজার বছর আগে একজন ছিল, যে ছিল অতি ইবাদতকার। তার নাম ছিল ইবলিশ। সে এত ইবাদত করত যে ফেরেশতাদের মাঝেও তার স্থান হয়েছিল। কিন্তু একদিন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এবং আদেশ দিলেন, আদমকে সিজদা কর। সবাই সিজদা করল, কিন্তু একজন দাঁড়িয়ে রইল। সে বলল, আমি আগুন থেকে সৃষ্টি, আর সে মাটি থেকে। আমি কেন তাকে সিজদা করব? সেই এক মুহূর্তের অহংকার তার চিরন্তন পতনের শুরু। আল্লাহ বললেন, Go away, you are তুমি বের হয়ে যাও, তুমি অভিশপ্ত। কিন্তু ইবলিশ তখনও হার মানেনি। সে বলল, Give me time until the day of judgment. I will lead mankind astray. আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন, আমি মানুষকে পথভ্রষ্ট করব। তাকে সময় দেওয়া হলো। সেদিন থেকেই শুরু হলো মানুষের শত্রুতা। সে অদৃশ্য, কিন্তু সর্বদা কাছেই। কানে ফিসফিস করে হৃদয়ে সন্দেহ ঢুকিয়ে দেয়। সম্পদ, ক্ষমতা, সৌন্দর্য সব কিছুতেই ডুবে গেল। আর ইবলিস হাসতে লাগল। It is time. সে বলে, আরো সময় আছে, পরে তাওবা করবে। একটু গুনাহ করলে কিছু হয় না। Just once. এভাবেই ধীরে ধীরে হৃদয় শক্ত হয়ে যায়। অবশেষে আসবে সেই দিন, Finally, the day will come. The sky breaks apart. যেদিন আকাশ ভেঙে পড়বে, পাহাড় উড়ে যাবে তুলোর মতো, মানুষ দৌড়াবে কিন্তু কোথাও আশ্রয় পাবে না। সেদিন ইবলিস দাঁড়িয়ে থাকবে দূরে। তার অনুসারীরা চিৎকার করবে, তুমি তো আমাদের পথ দেখিয়েছিলে। আমি শুধু দেখেছিলাম, তোমরা ইশারা দিয়েছিলে। আমি শুধু ডেকেছিলাম, তোমরাই সাড়া দিয়েছিলে। তারপর খুলে যাবে জাহান্নামের দরজা। আগুন, যার তাপ দুনিয়ার আগুনের চেয়ে বহু গুণ বেশি। ইবলিস যে আগুন থেকে সৃষ্টি, সেও সেই আগুনে পুড়বে। কারণ সেই আগুন দুনিয়ার আগুন নয়, এটি আল্লাহর শাস্তির আগুন। হাজার কোটি বছর কেটে যাবে, শাস্তি চলতেই থাকবে। কিছু বর্ণনায় আছে সে মৃত্যুর আকাঙ্ক্ষা করবে, বলবে, হে মালিক, আপনার রব আমাদের শেষ করে দিন। কিন্তু উত্তর আসবে, এখানেই থাকবে। তোমরা এখানেই থাকবে। ইবলিস জানবে তার অহংকারই তাকে এখানে এনেছে। এক মুহূর্তের অবাধ্যতা, একটি না শব্দ, আজ তা পরিণত হয়েছে অনন্ত যন্ত্রণায়। সে মৃত্যু চাইবে, কারণ শাস্তির চেয়ে মৃত্যু তার কাছে সহজ মনে হবে। এই গল্প শুধু ইবলিসের নয়, এটি আমাদের জন্য সতর্কবার্তা। অহংকার,
হিংসা, অবাধ্যতা, এই 3 জিনিসই ধ্বংস ডেকে আনে। কিন্তু আমাদের জন্য এখনো দরজা খোলা, তাওবার দরজা। যতদিন প্রাণ আছে আল্লাহ ক্ষমাশীল। ইবলিস তাওবা করেনি, আমরা যেন সেই ভুল না করি। যখন রাত গভীর হয় আর চারদিক নিস্তব্ধ থাকে, একবার নিজেকে জিজ্ঞেস করুন, আমি কার পথে? ইবলিসের অহংকারের পথে নাকি আল্লাহর আনুগত্যের পথে? কারণ শেষটা একদিন সবারই আসবে। জাহান্নামের আগুন জ্বলছে, চিৎকারে ভরে গেছে চারদিক, কিন্তু ইবলিস, সে আজ একা। সে এর পথভ্রষ্ট করেছিল, আজ তারা তাকে অভিশাপ দিচ্ছে। সে বুঝতে পারে দুনিয়ায় সে ছিল নেতা, কিন্তু আখিরাতে কেউ তার নয়। মানুষ বলবে, তুমি তো আমাদের বলেছিলে গুনাহ করলে কিছু হয় না। তুমি তো আমাদের বলেছিলে গুনাহ করলে কিছু হয় না। ইবলিস উত্তর দেবে, আমি তো শুধু ডাক দিয়েছিলাম, আমি তোমাদের বাধ্য করিনি। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। এখানে চামড়া পুড়ে গেলে নতুন চামড়া দেওয়া হবে, যেন শাস্তি থামে না। ইবলিস আগুন থেকে সৃষ্টি, সেও এই আগুনে কাঁপবে, কারণ এটা আল্লাহর বিচার। সময়ের কোনো হিসাব নেই, শাস্তি চলছেই। তখন ইবলিস চিৎকার করে বলবে, হে মালিক, আমাদের শেষ করে দিন। কিন্তু উত্তর আসবে, তোমরা এখানেই থাকবে। মৃত্যুও সেখানে মুক্তি নয়। অনেক মানুষ তখন বলবে, হে আল্লাহ, আমাদের আরেকবার দুনিয়ায় পাঠান। হে আল্লাহ, আমাদের আরেকবার দুনিয়ায় পাঠান। কিন্তু দুনিয়া তখন শেষ, সুযোগ শেষ। যা করার ছিল সেটা দুনিয়াতেই ছিল। জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে হঠাৎ ইবলিসের মনে পড়ে তার অতীত। সে ছিল ইবাদতে নিমগ্ন, রাতের পর রাত সেজদায় কাটাত, আসমানের দরবারে তার নাম উচ্চারিত হতো। কিন্তু এক মুহূর্তের অহংকার সব শেষ করে দিল। আজ সে ভাবে, যদি আমি সেই একবার সিজদা করতাম। কিন্তু যদি শব্দটি আখিরাতে কোনো মূল্য রাখে না। আগুনের গর্জনের মাঝে সে নিজের সাথেই কথা বলে, আমি জানতাম আল্লাহ সত্য, আমি জানতাম হিসাব হবে, তবুও আমি বিদ্রোহ করেছি। আমি জানতাম আল্লাহ সত্য, আমি জানতাম হিসাব হবে, তবুও আমি বিদ্রোহ করেছি। সে বুঝেছে তার আসল সমস্যা ছিল না আদম আলাইহিসসালাম, তার সমস্যা ছিল অহংকার। জাহান্নামের আগুনের মাঝে হঠাৎ তাকে দেখানো হয় দুনিয়ার দৃশ্য। মানুষ নামাজ ছেড়ে দিচ্ছে, কেউ সুদ খাচ্ছে, কেউ হারামকে হালাল ভাবছে। সে হাসতে চায়, কিন্তু আজ তার হাসি শুকিয়ে গেছে, কারণ সে জানে এদের শেষ ঠিক তার পাশেই। ঠিক তখনই সে দেখে একজন মানুষ যে একসময় তার ফাঁদে পড়েছিল, কিন্তু এক রাতের কান্নায় সে তাওবা করেছিল। আজ সেই মানুষ জান্নাতের পথে। ইবলিস তাকিয়ে থাকে নীরব হয়ে। সে জানে একটা সিজদা মানুষকে বাঁচিয়ে দিতে পারে। কত বছর কেটে গেছে কেউ জানে না। আগুন থামে না, চিৎকার থামে না। ইবলিস এখন আর বিদ্রোহী নয়, সে ভেঙে পড়েছে। কিন্তু দেরি হয়ে গেছে। দুনিয়ায় 1 সেকেন্ডের সুযোগ, আখিরাতে 1000 বছরের সমান। আজ সে ভয় পায়। আগে সে মানুষকে ভয় দেখাতো, আজ সে নিজেই কাঁপছে। কারণ সে বুঝেছে আল্লাহর ন্যায় বিচার থেকে কেউ পালাতে পারে না। একসময় আগুনের মাঝেও এক অদ্ভুত নীরবতা নামে। ইবলিস আকাশের দিকে তাকায়, কিন্তু সেখানে আলো নেই। সে জানে রহমতের দরজা তার জন্য বন্ধ, কিন্তু আমাদের জন্য এখনো খোলা। জাহান্নামের আগুন শুধু এক স্তর নয়, তার আছে স্তর পর স্তর। প্রতিটি স্তরে শাস্তির ধরন আলাদা। কোথাও আগুন, কোথাও ফুটন্ত পানি, কোথাও অন্ধকার এমন যে হাত বাড়ালেও নিজের হাত দেখা যায় না।
ইবলিস নিক্ষিপ্ত হলো আরও গভীরে। আগের চেয়ে আগুন তীব্র, চিৎকার আরও ভয়ঙ্কর। সে বুঝল শাস্তিরও গভীরতা আছে। তার পায়ের নিচে মাটি নেই, শুধু আগুনের খাদ। সে পড়ে যায় নিচে অন্তহীনভাবে। প্রতিবার পড়ে গিয়ে সে ভাবে, এবার বুঝি শেষ। কিন্তু শেষ নেই। আখিরাতের শাস্তিতে মৃত্যু নেই। একদল মানুষ তার সামনে দাঁড়ায়। তারা চিৎকার করে, তুই আমাদের ধ্বংস করেছিস। তুই আমাদের ধ্বংস করেছিস। ইবলিস কাপা কণ্ঠে বলে, আমি শুধু পথ দেখিয়েছি, চলেছ তো তোমরাই। সেই মুহূর্তে সবার চোখে এক সত্য জ্বলে ওঠে। শয়তান ডাক দেয়, কিন্তু সিদ্ধান্ত মানুষ নেয়। হিসাবের ময়দান বিশাল। মানুষ লাইনে দাঁড়িয়ে। কারো মুখ উজ্জ্বল, কারো মুখ কালো হয়ে গেছে লজ্জায়। আমলনামা হাতে তুলে দেওয়া হচ্ছে। ইবলিস দাঁড়িয়ে দেখে একজন যুবক যে 1000 গুনাহ করেছিল, কিন্তু শেষ রাতে কান্নায় ভেঙে পড়েছিল। তার পাল্লা ভারী হয়ে গেছে তাওবার কারণে। ইবলিস চোখ ফিরিয়ে নেয়। জাহান্নামের আগুনের মাঝেও সে এখনো সেই মুহূর্তটা মনে করে, সিজদা কর। একটা সিজদা যদি সে করত, আজ তার পরিণতি অন্যরকম হতো। একটা সিজদা মানুষকে জান্নাতে নিয়ে যায়, একটা অহংকার জাহান্নামে। জাহান্নামের আকাশে কোনো তারা নেই, কোনো চাঁদ নেই, শুধু ধোঁয়া আর আগুন। দুনিয়ার আগুনে হাত রাখলে কয়েক সেকেন্ডেই সহ্য করা যায় না, কিন্তু এই আগুন 70 গুণ বেশি তীব্র। এ আগুন শুধু শরীর পোড়ায় না, আত্মাকেও কাঁপিয়ে দেয়। চামড়া পুড়ে গেলে নতুন চামড়া দেওয়া হবে, যেন শাস্তি থেমে না যায়। তৃষ্ণায় পূর্বে মানুষ, গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে। তখন দেওয়া হবে ফুটন্ত পানি, যা মুখের কাছে আনলেই চামড়া ঝরে পড়বে। ভেতরে গেলে অন্ত্র ছিন্ন ভিন্ন হয়ে যাবে, কিন্তু মৃত্যু আসবে না। কিছু মানুষকে ভারী শিকলে বেঁধে রাখা হবে, হাত পেছনে বাঁধা, গলায় লোহার বেড়ি। তাদের টেনে নেওয়া হবে আগুনের ওপর দিয়ে। চিৎকার উঠবে, কিন্তু কেউ শুনবে না। সব শাস্তি আগুন না, কিছু স্তরে আছে ঘন অন্ধকার। এমন অন্ধকার যেখানে নিজের চেহারাও দেখা যায় না। ভয়, নির্জনতা, অনুশোচনা। মানুষ তখন চাইবে একটুখানি আলো। সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি কি জানেন? সময়। এখানে সময় শেষ হয় না। 1 বছর, 1000 বছর, কোটি বছর শাস্তি চলতেই থাকবে। মৃত্যুও সেখানে মুক্তি নয়। শুধু আগুনের কষ্ট না, লজ্জার কষ্ট আছে। যারা দুনিয়ায় অহংকার করেছিল, মানুষকে ছোট করেছিল, আজ তারা অপমানিত। সবাই জানে তাদের গোপন গুনাহ, লজ্জায় মাথা তুলতে পারে না। তখন তারা বলবে, হে আল্লাহ, আমাদের শেষ করে দিন। কিন্তু উত্তর আসবে, তোমরা এখানেই থাকবে। সুযোগ ছিল দুনিয়ায়, এখানে শুধু ফলাফল।